কলিজা কাটে দিলেও কবি লবণ কম হইছে কথা কয় না কা ওদের সেনা বড় কঠিন ওরা কঠিন জিনিস পাকা হাত দিয়ে আল্লাহ বানাইছে আজকে ওয়াজ করে একটু হালকা সোজা বানাই দিই এই যে আইছে গেছে একটু মা বোনদের আলোচনা হওয়া দরকার ঘরের রমণী যেন কাল নাগিনী সুযোগ পাইলে আমায় সারে না গো কথা কয় না আমি কেন মরি না আজরাইলকে চেনে না কথা কয় না না বলবো না কষ্ট হচ্ছে আপনাদের না মা বোনেরা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ে না যোহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল দূর বের যায় আসে মাঝে মাঝে রাগ করে দেখবেন এই অমুকের মা ভাত খাও তুমি খাও তোমার দরিয়া ভরাও আমি খাবো না আমার দাবি পূরণ না হলে খাবো না এক দফা এক এই জন্য মা বোনদেরকে বলো মা চারটা আমল আপনাদের জন্য আজ আপনাদের দরজা খোলা এক নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরজ পর্দা মা বোনদের আমল কম দাম বেশি জোরে কোন মারহাবা মা বোনেরা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ে না যোহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল দূর বের যায় আসে হয় কিনা কিন্তু রোজার বেলায় মা বোনেরা শক্ত মাঝে মাঝে রাগ করে 3 দিন ধরে না খায়া থাকে কিছু হইলে রাগ করে ফুলে থাকে দেখেন না আপনাদের গুলো কি করে জানি না আমার অবস্থা ভালো না রাগ করতেছেন মাঝে মাঝে রাগ করে দেখেন এই অমুকের মা ভাত খাও তুমি খাও তোমার দরিয়া ভরাও আমি খাবো না আমার দাবি পূরণ না হলে খাবো না এক দফা এক এরকম ঘরে আন্দোলন হয় কিনা বলেন না কেন হ্যাঁ লজ্জায় বলতেছেন না আমি বুঝি খুব জ্বালা কথা কোন ঠিক কিনা ঘরের রমণী যেন কাল নাগিনী সুযোগ পাইলে আমায় সারে না গো কথা কোন আমি কেন মরি না আজরাইলকে চেনে না কথা কোন না বলবো না কষ্ট হচ্ছে আপনাদের না এইজন্য মা বোন যারা এসেছেন মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না যে প্রকৃত স্ত্রী তার স্বামীকে কখনো গোলাম বানায় না যে স্ত্রী তার স্বামীকে গোলাম বানায় সে তো গোলামের বউ কথা বলে ঠিক কিনা আর যে বুদ্ধিমতী স্ত্রী সে তার স্বামীকে রাজা বানায় রাজার রানী হয়ে থাকে কথা বলে ঠিক কিনা স্বামী যে কত দামি বিশ্বনবী বলেছেন দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হইতো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতেন তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয় আল্লাহু আকবার বলে গত বছরে আলোচনা করেছি হযরত ফাতেমাকে নিয়ে মা বোনেরা যারা আসেন শুনছেন এবছরে আর আমি ওইদিকে গেলাম না কষ্ট দিতে চাচ্ছি না আমার ভাইয়েরা এইজন্য মা বোনদেরকে একটু পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আপনি আমি যখন ঘরে প্রবেশ করব বিবিকে সালাম দেব আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না রাগান্বিত হয়ে ডাক দেয় এ রুবেলের মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আস্তর পিঠের উপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আসবে কথা কোন নাকি আপনারা এরকম স্বামী আছে না নাই বাইরে ভাই বউকে সালাম দিবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয় বিবিকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন জোরে বলেন কার হাত এই যুবকে কথা বলো না কেন কথা বলে না বলে যুবক তোমরা যে পুরুষ আমার তো সন্দেহ হচ্ছে হ্যাঁ কার হাত ধরে সালাম দিবেন বউয়ের হাত পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে বউয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন কথা বলেন ঠিক কি না জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবক দেখে বলে হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কই কি কোন হুজুর 3টা সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম কথা কয় না আমার ভাইয়েরা আমি তখন বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেল তোমার শরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে এটা শরম না শয়তানি আপনারা যদি পারিবারিক জীবনে সুখ পেতে চান দাম্পত্য জীবনে ভালো থাকতে চান আজকে ঘরে ঘরে শান্তি সুখ নাই কথা বলে ঠিক কিনা ঘরে জ্বালা বাইরে জ্বালা জীবনটা ফালাফাল জ্বালা ওরা আছে নাই কত বড় বড় কথা বলতে আজকে নাই আছে নাকি আছে হাইরে কি বলতো পালাবে না আরে কি দাম্ভিকতা কি অহংকার কি ক্ষমতার গরম 41 সাল পর্যন্ত হাইরে মাতবাড়ি অহংকার ছিল ওরা আছে জোরে বলেন ওরা আছে এজন্য অহংকার করতে নাই কথা বলে ঠিক কিনা আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ইন্না বাতাস আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এর দিয়ে দুনিয়ায় কি চলতেছে কথা কোন ঠিক কিনা মনে রাখবেন যারা বাতিলের টার্গেটে পরিণত হয় মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে কথা বলে ঠিক কিনা ওরা 116 জন আলেমের তালিকা করে দুটোকে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 আমার দুইটা ওয়াজ ওরা ভুল ধরেছিল একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম আর একটা বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেওয়া যাবে না এটা ঈমান ধ্বংস করা স্লোগান এটা কুফরি স্লোগান কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম আজকে ওইদিকে যাওয়ার সুযোগ নাই ধর্ম যার উৎসবতা হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে ধর্ম যার উৎসবতা চাকরি যার বেতন সবার মারবেন নাকি বউ যার হক সবার গাছ যার ফল সবার পুকুর যার মাছ সবার নাকি তো পুকুর যার মাছ তার ফসল এদিক ফসলের খেল যার ফসলতা
কাজ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, তো ধর্ম যার উৎসব তার। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, শবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? কোনদিন একটা মুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না, পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়, পাশাত খানার বলেন, মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ করতেছেন আপনারা? তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ করে আছে, কিন্তু শামীম ওসমান না। আসে এইবার খেলা হবে, আসল খেলা। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু নিনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে। কথা বলে ঠিক না? এই ব্যারিস্টার সুমন কত কথা বলতো, কি অভিনয় করতো, এটা কি মানবতার ফেরিওয়ালা? এর যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না। এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে, আর বাইরে মিডিয়ার সামনে একটু করে মুস্কি হাসি। তার মানে ভিতরে কাঁদো, বাহিরে হাসো। জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সুমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। আমি যে কথা বলতে চাইছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। হযরত বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। সেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাতে লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে রাসূলের হাতে লেগে গেলে শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রাসূলের ঘামগুলো শিশিতে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল শরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। করে বলেন মারহাবা। হযরত বেলাল দেখে বলে নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিদের ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, এই ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় দিয়েছে। এইবার গতকালকে নির্বাচনে পাস করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কও, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলে ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসে তারপরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন।
কথা কয় না কেন? এবং আমেরিকার মানুষকে বললো এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক। শুধু কি তাই, সেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন। দিল্লি বহুত যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কর, 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন মনে রাখবেন, আমেরিকা দেখেন ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা, তার নাম কি ছিল, হিলারি, আর এই যে কমলা, এরা যতই নারী হোক ভালো করে বোঝেন, আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়ন বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয়, আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী, চমৎকার। তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন? আমেরিকায় তো কই কোন নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না, হচ্ছে কি? এই জোরে বলেন হইলো? তাহলে কি বোঝা যায় পুরুষ প্রধানমন্ত্রী দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হয়েছি। 16 বছরে নারীর জ্বালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে। ঘর জামাইয়ের মতো ছিলাম, কোনো টু শব্দ করার মতো অবস্থা ছিল না। এই জন্য কোনো কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই, সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন আমি নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করব, পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবে না। তার দাম্ভিকতা ক্ষমতার চেয়ার জন্য বিচন্ন হয়েছে। এই জন্য নারীদের জেদ বেশি, ওরা ক্ষমতার চেয়ারে বসে আছে, শান্তি পায়, ওরা জীবন দেবে, তাও চেয়ার ছাড়বে না। বলে ঠিক কিনা? দেখলেন না জেদ করে 16 বছর লাগলো চেয়ার ছাড়তে। এজন্য যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এজন্য আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকান নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল, যে সকাল বিকাল ঈশ্বর চাচার মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়। তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে পুরুষ প্রধানমন্ত্রী চাই, তারা দুই হাত তুলে দেখা। এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয়। কথা বলে ঠিক কিনা? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, যার কাছে বাংলাদেশ গেলে পুরো দেশের মানুষ নিরাপদে থাকবে, কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফেতনা ফাসাদ থাকবে না, এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আর বহু মাঝে মাঝে অডিও কল, যেই মানুষের জীবনে কল রেকর্ড ফাঁস হয় না, এখন ইচ্ছে করে একটা স্থানীয় নেতাকে, তৃণমূলের নেতাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তার মানে কি কি বুঝতেছেন? আবার ওরাই কল দিয়ে ওরাই রিপোর্ট ফাঁস করে দেয়। কথা কন ঠিক কিনা? শর্ট করে ঢুকতে চায়। আপনি আসেন তো, কথা কয় না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন তো? আপনাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় তো করবো কথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে। কথা কন ঠিক কিনা? মাঠ তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফলানোর দিন। কথা কন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি চট করে ঢোকেন বাংলাদেশে, আমরা দেখতে চাই। হ্যাঁ, কত সহজ না। যে কায়দায় পালিয়ে গেছে, নিঃশ্বাস চাষা স্বৈরাচার ছিল, পদত্যাগ করে জেলে গেছে, আপনি জেলে গেলেন না, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোন লাভ? এক কথা বলেন না কেন? তারা কি করেছে? 16 বছরে 4000 কোটি টাকা খরচ কইরা বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4000 কোটি টাকা কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না। কথা বলে না কেন?
গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার করে খায়, কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিসের দেশপ্রেম দেখেন আপনারা? গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন না কেন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপ দাদার সম্পত্তির টাকা নাই, প্রত্যেকটা টাকা এই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহাব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাসা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা, ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করানো উচিত। পরিবর্তন হতে রাজি আছেন? আগামীতে নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে, ন্যায় বিচার কায়েম করবে। এই জমিনে কোরআন আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন দুই হাত তুলে মালিককে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার, লম্বা করব না। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা কত বড় মিথ্যাবাদী ছিল, আপনাদেরকে কয়টা কথা বলবো, সবই আপনাদের জানা আছে। জ্ঞানী লোক একটু হালকা করে গেলে খোসা মেরে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা, এই জন্য মনে রাখবেন বাজানেরা, আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন। জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে, নামদারি মুসলমান হতে পারে আর একজন কাফের আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত বেলাল দিকে বলেন, নবী ও নবী, আমার মনিব মায়েকে একদিন বলেছিলাম উটদম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেন। ও মায়ে দেখে বলে, বেলাল রে, উটদম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লাঠিস নিয়ে চলে গেছে। উমাইয়ের কাছে যায়, বলে নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার বেলালকে ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন, যায় বলে, বেলাল ও বেলাল। বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে। যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন জোরে বলেন মারহাবা। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পরে দেখা গেল বুলেট মারছে। কথা বোঝেন নাই? ওরা যে কত মিথ্যাবাদী ছিল বাজান গো। অনেকে রাগ করতে পারে, বেশি আমি বলতেছি না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাতে যে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল দেখে বলে, ও উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। উমাইয়া এই কথা শোনার পরে দেখে বলে, আমার কথা না শুনলে আমাদের বড় নেতা আবু জেহেলকে ডাক দেব, খবর পৌঁছায় দেব আবু জেহেলের কানে। হযরত বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা কয় না কেন? আপনারা তো ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন?
হ্যাঁ ওই ভয় আমারে ভাই আসো আমার ভাইয়েরা, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা আমার বাড়ি কি তো তার বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দেশের নিরীহ মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে, কথা বলে ঠিক কিনা? ওরা বিশেষ বাহিনী দিয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে, ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে, কথা বলে ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা? আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমান মানে, ফিলিস্তিনিতে মুসলমান মানে। মনে রাখবেন ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হবে বিজয়। বিজয়ের মালা মুসলমানেরাই গলায় পড়বে ইনশাআল্লাহ। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, একটু বিপদ আপদ মুসিবত জেল জুলুম নির্যাতন এগুলো সহ্য করা লাগবে, কথা বলে ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা জগদল পাথর বুকের উপরে চেপে বসেছিল, আজকে সেই পাথর নাই, আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার আবু জেহেল চলে আসলো, এসে ডেকে বলে বেলাল এদিকে আসো, আমি তোমার পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ আমি গতকাল রাতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, ঘর বাড়ি বানায়া দেব। ও বেলাল তুমি যা চাও আমরা তাই দেব, তুমি চাইতে দেরি, তোমার সামনে প্রস্তুত করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে এ আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এ ভাই এই যে আপনারা যে দুই একজন উঠতেছেন কি একটা বাচ্চা, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন না? না কষ্ট হইলে বলেন, আমি ছেড়ে দিয়ে আপনারাও বাঁচেন, জুমার রাত বেশি কষ্ট দেব না আপনাদের, ওটা বসা করবেন না, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। আমি বলছি না ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? তা আপনার ওয়াদা আপনি খেলাপ করবেন কেন? সামান্য কয়েক মিনিটের জন্য বীরের মতো বসে থাকেন, শেষ পর্যন্ত মজা পাবেন। খারাপ লাগে নাকি? নাকি ওই কথাগুলো বলাতে ওনাদের ভক্ত নাকি রাগ করে যেতেও পারে? ভক্ত থাকবে না? 16 বছরের মা কি এত তাড়াতাড়ি কাঁপে? থাকবেই ওই গ্রুপের কি ছিল। সেদিন এক মাহফিলে গেছি, বাপ রে বাপ কি গরম, সব গরম ঠান্ডা হয়ে যায়। আমরা শান্ত মানুষ, ভদ্র মাসে কিছু বলি না, রাগ করতেছেন মনে হয়। বাজান গো আপনারা আমাকে একটু একটা পর্যন্ত সময় দিয়ে সহযোগিতা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইল না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল। বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে, চিৎকার মেরে বলেন মারহাবা। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরপরে বেলালের জবানের জিকির বন্ধ নাই। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুকটা পিটাই রক্ত ঝরাইলাম, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালিমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে লিলিয়ে দিল। বেলালের পায়ের রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম ছিল চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইয়েরা সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পিরিগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাই না ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার সবাইকে মিলে আবু জেহেল দেখে বলে যুবকের দল যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো এই পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জেহেল চলে গেল বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, পাথর তুলে দেয় না, বেলালের মতো চাবুক দিয়ে পিটায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন জুলুম সইতেছে, কথা বলেন ঠিক না? রাগ করতেছেন আপনারা? জিকিরকে তো উঠতে উঠতে বসতে বসতে সব সময় করা যায়। মাঠে কাজ করতেছেন জিকির করা যায়, দোকানদারি করতেছেন জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতেছেন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ
কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আছো বিরক্ত হইতেছো, তোমার জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু সামনে যাইতে দাও। এসে গেছে। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাইয়েরা, হযরত বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কে পারো না? আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বিলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বিলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বিলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। কথা কথা। বিলাল ছিলেন আশিকের রাসূল, নবীর পাগল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বিলাল একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বিলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বিলাল ডেকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বিলালের বুকের ভিতরে ঢোকে। আমি বিলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল, নবীর পাগল বিলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন, চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বিলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে کرام ডেকে বলে, বিলাল এভাবে কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। হযরত বিলাল কাঁদে আর বলে, আমি আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বিলাল আর কোনোদিন আযান দেব না। ছোট্ট বাচ্চার মতো বিলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, অশ্রু দিয়া গাল বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে तमाम পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হলো। বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বাজান গো আমার 6টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে আমার নবী বেলালকে স্বপ্নে ডাইকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, হে বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাশে দাঁড়ায় সালাম দিয়া যা। হে বেলাল আয় আয় মদিনায় আয়। নবীজি যখন ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডাক দিলেন, আমার ভাইরা হযরত বেলাল আর দেরি করলেন না। পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে کرام দেখে বলে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনে, একবার আজান দাও। হাত ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও। আমি হোসাইন কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না। হযরতে হোসাইন তখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়। বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হোসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় এসে আজান দিলেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই রাসূলের নামটা বেলাল বলতে গেলে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীকে কত ভালোবাসতেন বেলাল, ঘটনা আরো সামনে আছে, আমি সামনে যেতে পারলাম না। আমার ভাইয়েরা, ইসলামালাদের উপর নির্যাতন জুলুম, বেলালের উপর নির্যাতন জুলুম। আমার নবী ডেকে বলে, বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোন দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে کرامদের উপর নির্যাতন জুলুম, নবীজির মনটা যখন খারাপ, বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই,
আমি ছাড়া আমার বন্ধুরা আর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে, তিলাওয়াত করতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50 বছরও পার হয়ে গেছে। এই যে বিগত 50 বছর ধরে আপনি সূরা ফাতিহা শুনতেছেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব? কে বলেছে? কথা বলে না। আপনার মসজিদের ইমাম সাহেব যদি বলে, ভাই আমি 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, আজ থেকে মাগরিবে আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব, হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপর অন্য সূরা ধরবেন। কথা বলেন ঠিক কি? তবে যেটাই বলেন, মক্কার ইমাম যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, অবশ্যই নামাজ হবে, হবে না? তবে আমাদের বাইতুল মুকাররমের খতিব পড়ালে অবশ্যই হবে, হবে, হবে। কারণ কি? সূরা ফাতিহা ছাড়া কোনো